সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমার এই চ্যানেলে অ্যাপ্লিকেশনের প্রথম পর্ব আপলোড করা হয়েছে। তোমাদের যাদের প্রয়োজন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি টোটাল 3টে অ্যাপ্লিকেশন পারো তাহলে কিন্তু তোমাদের আর কখনোই অ্যাপ্লিকেশন পড়া লাগবে না। এই 3টে অ্যাপ্লিকেশন দিয়ে তুমি পৃথিবীর সকল অ্যাপ্লিকেশন করতে পারবা। প্রথম পর্ব আমরা আলোচনা করেছি, আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্ব অর্থাৎ কম্বাইন্ড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব এবং আগামীতে তৃতীয় পর্ব যেটাকে বলা হয় অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন বা আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশন, ওই ভিডিওটা আপলোড করব। যদি তোমরা এই 3টা ভিডিও মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে কখনোই তোমার আর কখনো অ্যাপ্লিকেশন মুখস্থ করা লাগবে না। তো চলো আমাদের আজকের ভিডিও যে পার্ট 2 কম্বাইন্ড অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা আমরা শিখে নেই। তো কম্বাইন্ড অ্যাপ্লিকেশন কি, এটা যদি আমরা করি প্রথমে আমরা জেনে নেই যে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন মূলত কী। যে সকল অ্যাপ্লিকেশান সকল শিক্ষার্থীদের স্বার্থ হাসিলের জন্য প্রধান শিক্ষকের বা প্রিন্সিপালের নিকট পেশ করা হয় তাকে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন বলে। যেমন ধরো, স্কুলে একটা ক্যান্টিন নির্মাণ করবা, কমন রুম নির্মাণ করবা অথবা কম্পিউটার ক্লাব নির্মাণ করতে পারবে। এগুলো যদি নির্মাণ করতে হয় তাহলে স্কুলের বা বিদ্যালয়ের সকলের উপস্থিতি থাকতে হবে, সকলে মিলে একজোট হয়ে প্রধান শিক্ষকের নিকট তোমাদের দরখাস্ত পেশ করতে হবে, তাহলে তোমাদের সেই দরখাস্ত মঞ্জুর করবে। আর যেহেতু সকলে মিলে একজোট করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, এই জন্যই এই অ্যাপ্লিকেশনকে বলা হয় কম্বাইন্ড অ্যাপ্লিকেশন বা যৌথ অ্যাপ্লিকেশন। তো আজকে আমরা এই যৌথ অ্যাপ্লিকেশনের মাত্র একটা ফরম্যাট দেব এবং এই ফরম্যাটটা যদি তুমি সবসময় ইউজ করো তাহলে তোমার এই যৌথ অ্যাপ্লিকেশন লেখা হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা এই কম্বাইন্ড অ্যাপ্লিকেশনের একটা প্রশ্ন দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে খেয়াল করো, এখানে একটি কোয়েশ্চেন দেওয়া আছে এবং এই কোয়েশ্চেনে বলা আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সেটিং আপ এ ক্যান্টিন অবলিক কমন রুম অবলিক রিডিং রুম কম্পিউটার ক্লাব ডিবেটিং ক্লাব লিটারেরি ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। যে বলছে তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো যে ক্যান্টিন নির্মাণ সম্পর্কে অথবা কমন রুম নির্মাণ অথবা রিডিং রুম কম্পিউটার ক্লাব ডিবেটিং ক্লাব লিটারেরি ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে। এখানে কিন্তু সবগুলো আসবে না, এই যে 7টা দেখতেছো এই ক্যান্টিন থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব পর্যন্ত এর যে কোনো একটা পরীক্ষা থাকবে। তো এই সাবজেক্টগুলো যদি তোমাদের অ্যাপ্লিকেশনের দেখো তাহলে ভাববা এগুলো হচ্ছে কম্বাইন্ড বা যৌথ অ্যাপ্লিকেশান। কেন? দেখো, এই ক্যান্টিন যদি তুমি স্কুলে ক্যান্টিন নির্মাণ করতে যাও তাহলে কিন্তু ক্যান্টিনটা কিন্তু তোমার একার প্রয়োজন না, স্কুলে ক্যান্টিন কিন্তু সকল স্টুডেন্টদেরই প্রয়োজন। তাই সকল স্টুডেন্ট একত্রিত হয়ে এই অ্যাপ্লিকেশানটা টিচার বা প্রধান শিক্ষকের নিকট করে, যার কারণে এই অ্যাপ্লিকেশানটাকে বলা হয় কম্বাইন্ড অ্যাপ্লিকেশান বা যৌথ অ্যাপ্লিকেশান। তো আজকে আমরা এই প্রশ্নের আলোকে শুধুমাত্র তোমাদের একটা ফরম্যাট দেব এবং এই ফরম্যাটটা যদি তুমি মনোযোগ সহকারে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের কম্বাইন্ড অ্যাপ্লিকেশন বা যৌথ অ্যাপ্লিকেশন যেভাবে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা। তো তোমরা স্ক্রিনে খেয়াল করো, এখানে প্রথমে তোমাদের তারিখ ইউজ করতে হবে। দেখো, আজকে যেহেতু 25 তারিখ জানুয়ারির, এই জন্য আমি জানুয়ারির 25 জানুয়ারি 2023 মানে এই তারিখটা দিয়েছি। তোমরা যেদিন পরীক্ষা দিবা সেদিনের ডেটটা এখানে ইউজ করবা, তাহলে কিন্তু বেটার হয়। তারপরে দেখো, এখানে বলা আছে দি হেডমাস্টার অথবা দি প্রিন্সিপাল, অর্থাৎ কি প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ। যারা স্কুলে পড়ো তারা দি হেডমাস্টার ইউজ করবা, যারা কলেজে পড়ো তারা দ্য প্রিন্সিপাল ইউজ করবা। তারপর দেখো নেম অফ স্কুল। নেম অফ স্কুল অর্থ হচ্ছে কি স্কুলের নাম। এখানে সিম্পলি তোমরা স্কুলের নামটা ইউজ করবা। যদি তোমাদের প্রশ্নে কখন স্কুলের নাম উল্লেখ করা থাকে তাহলে প্রশ্নে যে স্কুলের নাম দেওয়া থাকবে এখানে সেই স্কুলের নামটা ইউজ করবা। আর যদি কোনো স্কুলের নাম না দেওয়া থাকে তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা স্কুলের নাম বসে দেবা। তারপর দেখো নেম অফ স্কুল অ্যাড্রেস, অর্থাৎ স্কুলের ঠিকানা লেখো। এবার এখানে স্কুলের ঠিকানা কী লিখবা? অনেক সময় দেখবে প্রশ্নে স্কুলের নাম ঠিকানা দেওয়া থাকে, তাহলে তোমরা সেটা ইউজ করবা। আর যদি না দেওয়া থাকে তোমাদের স্কুলটা কোথায় অবস্থিত সেই ঠিকানাটা এখানে ইউজ করবা। দেন বলা আছে সাবজেক্ট প্রেয়ার ফর সেটিং আপ ডট ডট।
তো বন্ধুরা এখানে যদি আমরা ডটে আমরা যে কোনো একটা বিষয় বেছে নিই, অর্থাৎ এখানে দেখো প্রশ্নে বলা আছে ক্যান্টিন, কমন রুম, রিডিং রুম, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, লিটারেরি ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখান থেকে যে কোনো যদি আমরা একটা সাবজেক্টে ইউজ করি, ধরো আমরা এই ক্যান্টিন ইউজ করলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রেয়ার ফর সেটিং আপ এ ক্যান্টিন, অর্থাৎ ক্যান্টিন নির্মাণের জন্য আবেদন। তারপরে দেখো স্যার উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল অবলি কলেজ, যে বলছে আমরা আপনার বিদ্যালয়ের বা কলেজের শিক্ষার্থীবৃন্দ। আওয়ার্স ইজ এ ফেমাস কলেজ বা স্কুল ইন দ্য ডিস্ট্রিক্ট, যে আমাদের স্কুল বা কলেজটা হচ্ছে এই ডিস্ট্রিক্টের মধ্যে একটা বিখ্যাত স্কুল বা কলেজ। এখানে যারা স্কুলে পড়ো তারা স্কুল ব্যবহার করবা, যারা কলেজে পড়ো তারা কিন্তু কলেজ ইউজ করবা। বিসাইডস তাছাড়াও দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল অবলিক কলেজ ইজ ভেরি গুড, যে বলছে তাছাড়াও আমাদের স্কুল বা কলেজের রেজাল্টটা কিন্তু অনেক ভালো। আওয়ার স্কুল অবলিক কলেজ হ্যাজ মেনি মডার্ন ফ্যাসিলিটিস, তাই আমাদের স্কুল বা কলেজের অনেক আধুনিক ফ্যাসিলিটিস রয়েছে। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল অবলিক কলেজ। এখানে দেখো উপরে তোমরা এই সাবজেক্টে প্রেয়ার ফর সেটিং আপে যেটাই লিখবা, এই গ্যাপে কিন্তু তোমরা সেটাই লিখবা। আমরা যেহেতু উপরে সেটিং আপে ক্যান্টিন ইউজ করছি, এখানে আমরা ক্যান্টিন ধরে নিই, তাহলে কি হয়, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল অবলিক কলেজ, আমাদের স্কুল বা কলেজে কোনো ক্যান্টিন নেই। তো তারপরে দেখো বলা আছে নাও ডেজ ড্যাশ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ স্কুল অবলিক কলেজ। এখানে যেহেতু আমরা একবার ক্যান্টিন ধরে নিছি, তার মানে আমরা এই গ্যাপেও আমরা ক্যান্টিন ইউজ করব। তোমাদের পরীক্ষা যেটাই আসুক না কেন সেইখানে কিন্তু এটাই ইউজ করবা। অর্থাৎ যদি ক্যান্টিন সম্পর্কে আসে ক্যান্টিন লাগবা, কমন রুম সম্পর্কে আসলে কমন রুম লাগবা, কম্পিউটার ক্লাব সম্পর্কে আসলে কম্পিউটার ক্লাব লাগবা। অর্থাৎ কম্বাইন্ড অ্যাপ্লিকেশন যেটাই আসুক না কেন সেটা এখানে ইউজ করবা। তার মানে আমরা যেহেতু এখানে ক্যান্টিন ইউজ করছি, আমরা বলতে পারি নাও ডেজ এ ক্যান্টিন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ স্কুল অবলিক কলেজ, যে বলতে পারে যে ক্যান্টিন হচ্ছে একটা স্কুলের অবিচ্ছেদ্য অংশ। নো কলেজ অথবা স্কুল ইজ কমপ্লিট উইদাউট ইট, যে বলছে কোনো স্কুল বা কলেজ এটা ছাড়া কমপ্লিট হতে পারে না। আওয়ার স্টুডেন্টস আর অলসো ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট ইট, যে আমাদের শিক্ষার্থীরাও এর প্রতি প্রবল আগ্রহী। সো তাই উই আর ব্যাডলি ইন নিড অফ ড্যাশ ইন আওয়ার স্কুল অবলিক কলেজ, তাই আমাদের খুবই মারাত্মকভাবে এই জিনিসটার প্রয়োজন। এখানে ড্যাশে কী লাগবা, ড্যাশে অবশ্যই ক্যান্টিন লাগবা, যেহেতু আমরা ক্যান্টিন ইউজ করছি ক্যান্টিন লাগবা, মানে তোমাদের যৌথ বা কম্বাইন্ড অ্যাপ্লিকেশন যেটাই আসুক না কেন সেটা এখানে ইউজ করবা। সো এই হচ্ছে আমাদের মূল কথা কিন্তু শেষ। বন্ধুরা এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা যৌথ অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি। এখানে কিন্তু তোমাদের কোনো শিক্ষক মার্কস কাটবে না। অর্থাৎ তোমরা যদি এই তোমরা যদি এই কম্বাইন্ড অ্যাপ্লিকেশনটা এই লেখাটা ইউজ করো তাহলে কিন্তু তোমরা 10-এর মধ্যে তোমরা কিন্তু 8 থেকে 9 অনায়াসে পেয়ে যাবা, যদি কোনো কাটাকাটি না হয়। তো তারপরে দেখো আমরা এবার শেষ করব। শেষে আমরা এখানে বলা আছে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই। তো দেখো তারপর আমরা শেষ করি কিভাবে বলো, যে আপনার বাধ্যগত, আমরা বলতে পারি ইউ মোস্ট অবিডিয়েন্টলি, তারপরে দি স্টুডেন্ট অফ স্কুল অথবা কলেজ, যে কোন স্কুলের বা কোন কলেজের স্টুডেন্টরা সেই স্কুলের বা কলেজের এখানে নামটা ইউজ করে দেবা। তাহলে কিন্তু তোমাদের যে কম্বাইন্ড বা যৌথ অ্যাপ্লিকেশন সেটা লেখা হয়ে গেছে। আমি আবারও শিক্ষার্থী বন্ধুরা একবার বলতেছি, এখানে যেই তোমরা ডটগুলো দেখতেছো তোমরা আগে প্রশ্নটা পড়ে সিদ্ধান্ত নিবা এটা কি পার্সোনাল অ্যাপ্লিকেশন না কম্বাইন্ড অ্যাপ্লিকেশন না অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন। যদি দেখো এটা কম্বাইন্ড অ্যাপ্লিকেশন বা যৌথ অ্যাপ্লিকেশন তাহলে কিন্তু তোমরা এই ফর্মেটটা ইউজ করবা। তোমরা কিন্তু খামাখা যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে যদি এটা ইউজ করো তাহলে কিন্তু নাম্বার পাবা না। তোমাদের আগে বুঝতে হবে যে এই অ্যাপ্লিকেশনটা কি কম্বাইন্ড অ্যাপ্লিকেশন না পার্সোনাল, এটা কি ব্যক্তিগত অ্যাপ্লিকেশন না যৌথ অ্যাপ্লিকেশন। কি আমাদের আজকের যেই ফরম্যাটটা এটা হচ্ছে কি যৌথ অ্যাপ্লিকেশন বা কম্বাইন্ড অ্যাপ্লিকেশন। অর্থাৎ সকল স্টুডেন্টদের প্রয়োজনে যখন কোনো অ্যাপ্লিকেশন তোমরা টিচারদের কাছে পেশ করবা তখন তোমরা এই আজকে আমি যে ফর্মেটটা ইউজ দিলাম সেই ফর্মেটটা ইউজ করবা, তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবা। তো আমি আবার বলে নেই, আমার এই চ্যানেলে
অ্যাপ্লিকেশনের প্রথম পর্ব ব্যক্তিগত অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় সেটা নিয়ে ভিডিও আপলোড করা আছে। তাই তোমরা যদি মনে করো যে তোমাদের সেই ভিডিওটা প্রয়োজন, তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটির লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসো। তো আশা করি ভিডিওটি দেখলে তোমাদের অনেক উপকারী আসবে। আর পরবর্তীতে আমরা এই নেক্সট ভিডিও অর্থাৎ সর্বশেষ যে ভিডিও অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন, সেটা নিয়ে তোমাদের সাথে আমি হাজির হব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।